ভাই মুরব্বী মুরব্বী ও সকলের তো আশা জান্নাতে যাব নাকি বলে? জান্নাতে সবাই যাব আমরা। আচ্ছা, এবার যদি মওলানা নজরুল বলে আমি জান্নাতি, কথাটা ক্লিয়ার হবে কি? মওলানা বাবর যদি বলে আমি জান্নাতি, কথাটা ক্লিয়ার হবে না। বলে কেমন করে? পৃথিবীর জমিনে ওয়াহাবি বলছে আমি জান্নাতি, দাওবন্দি বলছে আমি জান্নাতি, নাসরি বলছে আমি জান্নাতি, কাদিয়ানি বলছে আমি জান্নাতি, সুন্নি বলছে আমি জান্নাতি, হিন্দু বলছে আমি জান্নাতি, বৌদ্ধ বলছে আমি জান্নাতি, খ্রিস্টান বলছে আমি জান্নাতি। সবাই সব জায়গায় জান্নাতি জান্নাতি বলে দাবি করে বসে আছে। কিন্তু ফতুয়া দিয়েছে কে? আল্লাহ। ফতুয়াটা নোট করবেন। আমার আল্লাহ পাক বলে পৃথিবীর জমিনে যদি এদের মাঝে আমি ফয়সালা দিয়ে দেই, তাহলে নিজেরাই দল ভাগ করে জান্নাতে চলে যাবে। আমার আল্লাহ পাক ফতুয়া দিয়ে বলতেছেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যেই ব্যক্তি আমার রাসূলের ইত্তেবা করবে, মুহাব্বত করবে, সেই আমার জান্নাতে প্রবেশ করবে। জোরে বলি সুবহানাল্লাহ। যে আমার রাসূলকে ইত্তেবা করবে, মুহাব্বত করবে, ভালোবাসবে, সে আমার জান্নাতে আসবে। বিরাদার মিল্লাত ইসলামিয়া, অনেকেই বলে যে মৌলভী সাহেবরা উঠে নবী নবী নামে জিকির করে, নবীর নাম আগে বেশি বেশি করে বলে। আমরা বলি বা শুধু আমরা সুন্নিরা নবী নবী করি না, সুন্নিরা নবী নবী বলি না, সুন্নিরা নবীর জিকির করি না, নবী নবী করেছে আমার আল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। বলে কেমন করে? বলে নবী নবী করেছেন আমার আল্লাহ, নবী নবী করেছেন জান্নাতের ফেরেশতারা, নবী নবী করেছেন জান্নাতের হুরেরা, নবী নবী করেছেন আম্মা জান খাদিজা, নবী নবী করেছেন আম্মা জান আয়েশা, নবী নবী করেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী নবী করেছেন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী নবী করেছেন হায়দার কাররার মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী নবী করেছেন উসমান গনি দিলের ধনী, যাকে বলা হয়েছে জুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর একটু এগিয়ে আসেন বাবা, নবী নবী করেছেন আমার গাউসে পাক, নবী নবী করেছেন আমার খাজা পাক, নবী নবী করেছেন বেরেলির সরদার আলা হযরত ইশক মোহাব্বত ইমামে আহমদ রাজা খান ফাজলে বেরেলভি আলাইহি রহমান। এক কথায় পৃথিবীর জমিনে যত আউলিয়া আম্বিয়া সাহাবা সবাই নবী নবী করেছে। আমরা মানতে দম তক সুন্নি জামাত, আমরা বেঁচে থাকতে নবীর নামে জিকির করব, আর কবরে গিয়ে দাঁড়িয়ে সালাম জানাবো। আমরা সুন্নি মুসলমান, আমাদের আকীদা, আমাদের বিশ্বাস, আমার নবী হায়াতুন নবী, আমার নবী জিন্দা নবী, আমার নবী কোনো কবি নয়, আমার নবী কোনো পাগল নয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার নবী হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলার রাসূল। এই রাসূলকে কেউ যদি কবি মনে করে, এই রাসূলকে কেউ যদি পাগল বলে, এই নবীকে কেউ যদি আপনার অনেক রকম উম্মি টাইটেল দিয়ে থাকে, তাহলে ভেবে নেবেন ইশক মুহাব্বত তাদের দিলে নাই। ওই ৭২-এর মধ্যে তাদের একটা অন্তর, ওই ২৪ ওয়ালাদের মধ্যে তাদের একটা অন্তর, যারা আজ নবীকে নিয়ে কটু কথা বলে। মক্কার জমিনে একটা ছোট্ট কথা এই জায়গায় ক্লিয়ার করে দেব, আমার নবী কোন নবী? আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কেমন নবী, কেমন রাসূল? মাত্র ৩ মিনিট নেব, একটু এই জায়গায় ক্লিয়ার করে দেব। ওগো মুসলমান, কোরআনের মাহফিলে বসেছেন, রাসূলের মুহাব্বত অন্তরে রেখেছেন, তবে ওই নবীর কথা একবার শোনো না। যারা নবীকে আপনার পাগল বলেছিল, যারা নবীকে কবি বলেছিল, যারা নবীকে উম্মি বলেছিল, কিন্তু আজও দেখা যায় তার খালাতো ভাই গ্রামগঞ্জে ঘুরে বেড়ায়, নবীকে উম্মি টাইটেল দিয়ে দেয়, নবীকে আপনার মরা বলে যায়, নবীকে আপনার মাটির বলে যায়, ওই নবীকে আব্দুল্লাহর বেটা বলে ডেকে যায়। কিন্তু আশিকে মুস্তাফা হবে যারা, ইয়া রাসূলুল্লাহ বলে ডাকবে তারা। আশিকে মুস্তাফা হবে যারা, ইয়া রাসূলুল্লাহ বলে ডাকবে তারা। ইতিহাসের পাতায় সাক্ষী,
মক্কার জমিনে 1 বছর নয়, 2 বছর নয়, 53 বছর আমার আপনার আকা মুস্তাফা আপনার মক্কার জমিনে ছিলেন। পৃথিবীর জমিনে কোনো মুফতি, পৃথিবীর জমিনে কোনো মুফাসসির, পৃথিবীর জমিনে কোনো মুহাক্কিক একটা প্রমাণ দিতে পারবে না যে মক্কার জমিনে আমার নবী যুদ্ধ করে কলেমারে দাওয়াত দিয়েছেন, আমার নবী মারামারি করে কলেমারে দাওয়াত দিয়েছেন। এমন নবী মুস্তাফা মার খেয়েছেন তো দোয়া দিয়ে দিয়েছে, মার খেয়েছে তো দোয়া দিয়েছেন। বলে কেমন কথা? ছোট্ট একটা কথা, নাম আপনারা শুনেছেন, যার নাম বলা হয়েছে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হযরতে হানজালা আমার নবীর প্রেমিক ছিল, আমার নবীকে মুহাব্বত করেছিল, আমার নবীকে ভালোবেসেছিল। এই হানজালা শিকার পছন্দ করতেন। আয় আয় বাবাই, আয় আয়। এত সুন্দর করে ভাইয়েরা শুনছে, তোমরা খুচরো পয়সা টন করে পাচ্ছ কেন? হ্যাঁ, অসুবিধা হয়? চলবে তো নাকি? জি, আমি শুধু এই নবী মুহাম্মদ আমার রাসূলুল্লাহ আমার আপনার জন্য কতটা কেঁদেছেন, রাসূলুল্লাহর চোখের জলে আজ ইসলাম গড়া। আর এই ইসলামকে নিয়ে আমরা ঠাট্টা করি, এই ইসলামকে নিয়ে আমরা হাসাহাসি করি, এই ইসলামকে নিয়ে আমরা অবহেলায় কাটিয়ে দেই। সেই জিনিসটাকে বোঝানোর জন্য ছোট্ট একটা কথা বলবো, দিলটা আপনার বাগ হয়ে যাবে। আই মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তানার গলাতে গামছাও বিছিয়ে দিয়েছিল, কিন্তু নবী মুস্তাফা বদদোয়া দেয় নাই, মারামারি করে নাই, যুদ্ধ করে নাই। বলে কি করেছিল? বলে দোয়া দিয়েছিল। হানজালার একটা দাসী ছিল, যেই দাসীটা কলসি নিয়ে কুয়াতে পানি আনার জন্য গিয়েছিল। বাবা, এমন অবস্থায় আবু জেহেল, উতবা, সাইবা, বড় বড় শয়তানের লিডারেরা তারা মিটিং করে নিল। এই মোহাম্মদ তো বড় জাদুকর, এই মোহাম্মদ তো নিজের কবিকে প্রচার করতে লাগছে, মোহাম্মদ তো তার ধর্মটাকে বৃদ্ধি করাচ্ছে, কি করা যাবে বলো? আবু জেহেল বলতেছে কেউ টেনশন চিন্তা করবে না, আজকে মক্কার দিকে যখন ওই মোহাম্মদ হেঁটে হেঁটে আসবে একটা পাথর মেরে দেব, ওই মোহাম্মদ ওই জায়গায় পড়ে থাকবে। উকবা বলেছিল পারবে? বলে হ্যাঁ হ্যাঁ পারবো। বলে তুমি যদি পারো তোমার জন্য আমি ইনাম দিব, এটা মনে করে রাখো। আবু জেহেল বলছে নো টেনশন, চিন্তা করতে হবে না, নবী মুস্তাফা কলেমার দাওয়াতে বেরিয়েছেন। বাবা, এমনই অবস্থায় ওই হানজালার দাসী কুয়াতে পানি আনার জন্য গিয়েছে। সঙ্গে সঙ্গে ওই আবু জেহেল একটা পাথর আমার আকা মুস্তাফার পেশানিতে দিয়ে দেয়, সঙ্গে সঙ্গে রক্তটা পড়তে লাগলো। তার সাহাবায়ে কেরাম এসে হাজির হয়ে গেল, চেপে ধরে কাবা ঘরের ভিতরে গেল। সাহাবার উল্টে মাথা দিয়ে নবী মুস্তাফা আরাম করে, দুই চোখের পানি বইয়া বইয়া যায় রে মুসলমান। ওই নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কান্না দেখে সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি কোনো টেনশন চিন্তা করবেন না, আমরা আপনার পিছনে রয়েছি, প্রয়োজনে আপনার জন্য জান দিয়ে দেব, তবে আপনার এগুলো দুঃখ আমরা দেখতে পারবো না। আমার আকা মুস্তাফা বলতে আমার সাহাবারা শোনো, পৃথিবীর জমিনে এই মক্কা নগরে আমি মুহাম্মদ তৌহিদের কথা বলছি, কলেমার দাওয়াত দিচ্ছি। জানো জানো জানো, যেই দিন এরা আমাকে চিনে নেবে, যেই দিন এরা আমাকে চিনতে পারবে, আমাকে পাথর ইট তারা মারবে না, আমার মধুমাখা কলেমা পড়ে নেবে। আহা মুসলমান, আব্বাজি আমার ওই পাথর মারা দেখেছিল কে? হানজালার একটা দাসী। ওই দাসী যখন দেখেছে, দেখে অবাক হয়ে গেল। সঙ্গে সঙ্গে হানজালার স্ত্রীকে গিয়ে কান্নাকাটি করতে বলে শোনো আমি একটা দৃশ্য দেখলাম। কি দৃশ্য দেখলে? বলে ওই মোহাম্মদ কে হয়? বলে আমাদের ভাতিজা হয়। বলে কি হয়েছে বলো? বলে আমি ওই মোহাম্মদকে তো বড্ড ভালোবাসি, কারণ সে একটা সত্যবাদী আল আমিন নবী, কিন্তু আজ এই দৃশ্যটা দেখলাম আমি, এই দৃশ্যটা দেখার পরে আমি ঠিক থাকতে পারে নাই। হানজালার স্ত্রী বলতেছে কি হয়েছে বলো? বলে ওই মোহাম্মদ
মুহাম্মাদের পেশানিতে পাথর মেরে দিয়েছে। কে মেরেছে? কে? বলে ওই যে আবু জেহেল পাথরে মেরে দিয়েছে। সঙ্গে সঙ্গে হানজালার স্ত্রী কান্না করতে শুরু করে দিলেন। বাবা, আপনার দুই চোখের পানি বইয়ে বইয়ে যায়। এমন এই অবস্থায় হানজালা খাওয়ার সময় হলো, বাড়িতে আসলো, হাত সুন্দর করে ধুয়ে নিল। খাওয়ার পরে এবার স্ত্রীর চেহারার দিকে তাকিয়েছে। যেমন স্ত্রীর চেহারার দিকে তাকালো, সঙ্গে সঙ্গে হানজালা বলতেছে, ওগো আমার স্ত্রী, ওগো আমার অর্ধেকঙ্গিনী, এতদিন বিবাহ করা হলো, কোনোদিন কি কোনো কষ্ট দিয়েছি? হানজালার স্ত্রী মাথা হিলিয়ে বলে না না না। বলে কোনোদিন কোনো দুঃখ দিয়েছি? বলে না না না। তবে কথা কেন বলো না বলো? ঠোঁট দুটো হিলছে আর বলতেছে, ওগো আমার স্বামী, বলো বলো বলো, ওই মুহাম্মদ আমাদের কে হয়? বলে ওই মুহাম্মদ আমাদের ভাতিজা হয়। তবে ভাতিজা যদি হয়ে থাকে, আর যদি ওই মুহাম্মদের বাবা বেঁচে থাকতো, আর যদি ওই মুহাম্মদের মা বেঁচে থাকতো, এইভাবে তারা আমার ওই ভাতিজার প্রতি অত্যাচার করতে পারতো না। হানজালা বলছে, ওগো আমার স্ত্রী, কি হয়েছে ব্যাপারটা খুলে বলো। বলে ওগো স্বামী, আমার দাসী কুয়াতে পানি আনার জন্য গিয়েছিল, কিন্তু একটা দৃশ্য দেখে আসার পরে যেমনই আমি শুনলাম আবু জেহেল ওই ভাতিজা মুহাম্মাদের পেশানিতে পাথর মেরে দিয়েছে, সঙ্গে সঙ্গে আমার দুই চোখ দিয়ে পানি বইয়ে যাচ্ছে। ওগো স্বামী, বলো বলো বলো, আর যদি তার কেউ থাকতো পাশে, এই মুহাম্মাদের প্রতি কেউ প্রতিশোধ নিতে পারতো না, তাকে কেউ মারতে পারতো না। হানজালা খাবার ছেড়ে দিয়ে সঙ্গে সঙ্গে আবু জেহেলের বাড়িতে চলে গেছে। আবু জেহেলের বাড়িতে গিয়ে কলারটা ধরে নিয়েছে, তাকে দুই চারটে ঘুষি দিয়ে দিয়েছে। বাবা, দেওয়ার পরে আমার নবীকে খুঁজতেছে কাবা ঘরের পাশে। ওই জায়গায় সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আপনি হয়তো ভাবছেন মক্কার জমিনে কেউ নাই, কেউ নাই, কেউ নাই, তবে আপনার চাচা হানজালা এসেছে। সঙ্গে সঙ্গে চাচার কথা শোনার পরে আমার নবী দাঁড়িয়ে গেলেন। বাবা, যেমনই দাঁড়িয়ে যাওয়া, আমার নবীকে দেখে ওই হানজালা দুটি চোখের পানি ফেলে দিচ্ছে। ফেলে দেওয়ার পরে বলতেছে, ওগো মুহাম্মদ, আমি তোমার জন্য ছুটে এসেছি। আমার নবী বলে, চাচা কি কারণে বলো? বলে, যে তোমাকে পাথর মেরেছে আমি তার প্রতিশোধ নিয়ে নিয়েছি। আমার নবী মুস্তাফা বলেছিলেন, চাচা গাগা, আমি মুহাম্মদ এই কাজকে পছন্দ করি না, সাপোর্ট করি না, তবে আমাকে যদি আপনি সত্যিকারে মোহাব্বত করে থাকেন, আমাকে ভালোবেসে থাকেন, আমার মধুমাখা কলেমা পড়ে নেন, লা ইলাহা মুহাম্মাদুর। আই মুসলমান, প্রেম তো করে দেখো, টাটকা রেজাল্ট পাবেন, টাটকা রেজাল্ট। আর সঙ্গে বলে নবীর সঙ্গে প্রেম করাতে। আচ্ছা, নবীকে যদি আমরা সত্যিকারে ভালোবেসে একবার হাত দিয়ে বলুন তো, ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা, এই জান্নাতের পয়েন্ট সর্বপ্রথম বলেছিলাম, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ছোট্ট ঘটনা আমি বলছিলাম। যদি আমরা জীবনী বক্তা, এই টপিকটা নিয়ে আমি 2.5 ঘন্টা কাটাতে পারি, তবে আপনাকে এই জায়গায় ছোট্ট একটা পয়েন্ট দেই। জান্নাতে আমরা সবাই যেতে চাই, কিন্তু আমার নবী যে বলেছে জান্নাতে যাওয়ার রাস্তা হচ্ছে 4টা। কয়টা? জোরে বলো, জোরে বলো। 4টা। এই 4-এর ভিতরে কে কে আছেন আজকে ফয়সালা করবেন। 1 নম্বরে আমার নবী বলেছিলেন, হুন্না লিমান আও মুতাআল্লিমান। 1 নম্বরে তোমরা আলিম হও। আপনারা আলিম হয়েছেন? আলিম হয়েছেন? আলিম মানে বুঝতে পারছেন? মৌলভী, মৌলভী সাহেব যারা 10 বছর, 16 বছর, 18 বছর মাদ্রাসায় লেখাপড়া করে। তাহলে জান্নাতের রাস্তা কয়টা? 1 নম্বরে আলিম হও। আপনারা আলিম হননি, তাহলে জান্নাতে যাওয়ার রাস্তাটা বন্ধ। আও মুতাআল্লিমান, তোমরা যদি আলিম না হতে পারো তাহলে ছাত্র হয়ে, আপনারা হয়েছেন তালবিল ছাত্র হয়েছেন, তালবিল হননি, ছাত্র হননি, তাহলে ওই অপশনটাও বন্ধ। তাহলে 2 অপশন বন্ধ। আকা মুস্তাফা বলে, তোমরা আলিম হতে পারলে না, ছাত্র হতে পারলে না, তবে আলিম সমাজ যেটা বলে সেটাকে মেনে নাও। আপনারা মেনে নিয়েছেন? হ্যাঁ, মেনে নেননি। অন্য জায়গায় জলসা করি, যখন বলে আপনারা আলিম সমাজকে মেনে নিয়েছেন, সঙ্গে সঙ্গে বলে হ্যাঁ হ্যাঁ আমরা আলিম সমাজকে মেনে নিয়েছি। আমি বলি, বাহ,
100 জনের মধ্যে 99% লোক আলিম সমাজকে অ্যাকসেপ্ট করতে পারেনি, 1% লোক পেরেছে। বলে কেমন করে? বলে আপনাদের মিসাল দিয়ে বোঝাচ্ছি। মাওলানা বাবর আলী সাহেব জলসার সভাপতি, এই মাওলানা বাবর আলী আপনাদের গ্রামের ইমাম, ইনি দাঁড়িয়ে ওই খুতুবা দিয়ে বলে, ভাই সকল শোনো, আমরা সেরা নবীর সেরা উম্মত হয়েছি। সেই সেরা নবীর উম্মত হয়ে আমরা মধুমাখা কলেমা পড়েছি, আমরা ভাগ্যবান। আমাদের মতো ভাগ্যবান কোন নবীর উম্মতরা হতে পারে না। তবে আমরা ভাগ্যবান হয়ে কলেমা পড়ার পরে মদ খাওয়া যায়? বলছি আজকে যদি বলে দেয় আমি এই জায়গায় মদ খাওয়া যায়, তো যারা মদের গ্রুপ আছে বলছে হুজুর পেয়েছে এতদিন পর একটা হুজুর পেয়েছি আজকে মদ খাওয়া যায় বলে দিয়েছে। এরকম হুজুর ছিল কোথায় রে বাবা? 2024 কেন হলো? আগে আসলো না কেন? ঠিক কি না? তাহলে মদ খাওয়া হারাম, তবুও কিছু মানুষ খাচ্ছে কি খাচ্ছে না? ওই বাবর আলী সাহেব দাঁড়িয়ে বলে, শোনো ভাই, সেরা নবীর সেরা উম্মত, গরিবের হক কখনো খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না, আমানতে খিয়ানত করা যাবে না, এতিমের মাল ভক্ষণ করা যাবে না, টিকিট কাটা বলো যাবে না। এই যাবে বলছে, শ্রোতাও পেয়েছি আজকে আমি। তো টিকিট কাটা যাবে না, এর পরেও কিছু মানুষ করছে, কাটছে। আলিম সমাজকে তারা মানলো না। শেষ পয়েন্টে আমার আকা মুস্তাফা বলে দিলেন, আও মুহিব্বান, তোমরা আলিম হতে পারলে না, ছাত্র হতে পারলে না, আলিম সমাজকে মানতে পারলে না, কমসে কম আলিমকে মোহাব্বত করে নেবে, ভালোবেসে নেবে। এই ভালোবাসার কারণে কাল কিয়ামতের ময়দানে নাজাতের জারিয়া হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আব্বাজি আমার, আপনারা জ্ঞানী মানুষ, আমি আপনাদেরকে যেটা বোঝাতে চাই, টপিক যখন দিয়েছে মোট আমাকে ঘোরাতেই হবে, আলোচনা আপনাদের মাঝে করতেই হবে। তবে একটা প্রশ্ন আপনাদের মাঝে ছড়ি, কে কতটা জানেন একটু দেখি। আজ বন্ধুগুড়ি জামে মসজিদের উন্নতি কল্পে জালসা, আমরা যেই নবীর উম্মত, ওই নবী কয়টা মসজিদ তৈরি করেছেন কারো জানা আছে? আমার নবী নিজে কয়টা মসজিদ তৈরি করেছেন কারো জানা আছে? জানা নাই। ভাই মুরব্বী ও কি যে একটা কথা উঠেছে, মুরব্বী একদম গোটাটাই ভাই। যাই হোক, আমার নবী নিজ হাতে কয়টা মসজিদ তৈরি করেছেন। খেয়ে না খেয়ে, তৎকালীন যুগে খাবার ছিল শুকনো খেজুর, জবের রুটি। আমার নবী পেটে পাথর বেঁধে মসজিদ তৈরি করেছে। ওই নবী উম্মত আমরা। আজ আমাদের গ্রামে, এই গ্রামও মসজিদ আছে। চলো, এক নম্বর যে মসজিদ তৈরি করেছেন, এটা কোন মসজিদ তৈরি করেছেন? সর্বপ্রথম বলা হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম মসজিদ তৈরি করলেন মসজিদে কুবা। জোরে বলি সুবহানাল্লাহ। কি মসজিদ? মসজিদে কুবা। সঙ্গে কে ছিল? বলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল। মসজিদ তৈরি হচ্ছে বাবা, মসজিদের নির্মাণ চলছে, খাবারের সময় হয়ে গেল। আকা মুস্তাফার কাছে আবু বকর সিদ্দিক বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমি আবু বকর একটা কথা বলতে চাই। কি কথা বলতে চাও আবু বকর? বলো। ওগো নবীজি, খাবার সময় হয়ে গেছে, আপনি কি খাবেন না? আবু বকর, আমি কি করতেছি বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি মসজিদ তৈরি করছেন। বলে, আমি যখন মসজিদ তৈরি করছি, খাবারের কথা বলো না। আমি মুহাম্মদ এই মসজিদকে কমপ্লিট করে তুলব, মসজিদকে কমপ্লিট করব। হাত ছেড়েছে বাবা, পেটে পাথর। আবু বকর কান্না করতে শুরু করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর সব সহ্য করতে পারি,
আপনার দুঃখ আমি আবু বকর সহ্য করতে পারি না। ওগো নবীজি, আমি আবু বকর আপনাকে বলতেছি, আমি আবু বকর আপনার সঙ্গে আমিও যুক্ত হয়ে গেলাম। ও আবু বকর, তুমি খেয়ে নাও। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আগে খাবার না খান, আমি আবু বকর এক লোকমা খাবার খাবো না। এর নাম হচ্ছে প্রেম, এর নাম হচ্ছে ভালোবাসা, এর নাম হচ্ছে মুহাব্বত। সর্বপ্রথম মসজিদটা তৈরি করলেন, ওই মসজিদের নাম রাখা হলো মসজিদে কুবা। আর মসজিদে কুবাতে তৈরি করার পরে আকা মুস্তাফা জানিয়ে দিলেন, আবু বকর, কেউ যদি এই মসজিদে ওযু করে এসে 2 রাকাত নামাজ পড়ে নেয়, আমি নবী বলে দিলাম একটা উমরা হজের নেকি তাকে দান করা হবে। আমি কোন মসজিদের কথা বলছিলাম? কোন মসজিদের? ভুলে গেছি। এর নাম হচ্ছে জলসা, এর নাম হচ্ছে জলসা। আমি মসজিদে কুবার কথা বলছিলাম, মসজিদে কুবা। আর ওই মসজিদে উযু করার কথা বলছিলাম। আপনারা মসজিদে উযু করে যান না? জানতো? উযুর ফরজ কয়টা কারো জানা আছে? কয়টা উযুর ফরজ? তোরা তো তাল দিন, তোরা তো বলতে হয়। উযুর ফরজ অনেকে মুসলমান জানে না। উযু কিভাবে করতে হয়? নামাজ তো দূরের কথা, উযুর ফরজ হচ্ছে 4টা। দলিল কোথায়? বলে কোরআনে। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। ধরে বলি আল্লাহু আকবার। ঘুম লাগছে আপনাদের? ওই জন্য আমি বললাম যে আমার টাইমটা একটু আগে করিয়ে, 9টার দিকে দিলে একটা জোশ লাগে। যাই হোক, আপনারা সাথ দিচ্ছেন নাকি? 1 নম্বর মসজিদ তৈরি হলো মসজিদে কুবা। 2 নম্বর মসজিদ তৈরি করতে যাচ্ছেন, ওই মসজিদে কোথায় তৈরি করবেন? বলে বানি সালিম গ্রুপে মসজিদ তৈরি করা হলো। ওই মসজিদের নাম মসজিদে জুমা বলা হলো। আয়ে মুসলমান আব্বাজি আমার, আমার আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই মসজিদে আপনার মসজিদে জুমাতে জুমার নামাজ আদায় করলেন। ওই দিনে খুতবা পাঠ করলেন। ওই এক খুতবাতে একটা দুইটা নয়, 100টা নবীর সাহাবা হয়ে গেছে। 1 নম্বর মসজিদে কুবা, 2 নম্বর মসজিদে জুমা। কয়টা হলো? 2টা হলো। 1 মসজিদে জুমা কুবা, 2 মসজিদে জুমা। চলো 3 নম্বর আলোচনা, সেটা হলো কি? মসজিদে নববী। মসজিদে নববী তৈরি করার জন্য বানি সালিম গ্রুপ থেকে আকা মুস্তাফা যখন মদিনায় যাবে, মদিনাবাসীরা বড় আনন্দ, ছোট ছোট বাচ্চারা আনন্দ, কচি কচি বাচ্চারা মায়ের দুধ খাচ্ছিল, খাওয়া বন্ধ করে দিল। বলে কি হলো? বলে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে আসতেছেন। সবাই বাবা আনন্দ খুশিতে আত্মহারা, সবারই মন চাই ওই মুহাম্মদ যখন আসবে আমার বাড়িতে নিতে হবে। ও বলে আমার বাড়িতে নিতে হবে, ও বলে আমার বাড়িতে নিতে হবে। সবারই তো মন চাই, কিন্তু নবী তো সবার বাড়ি যেতে পারবে না। অদৃশ্য সম্মানদাতা নবী মুস্তাফা আমার ওটির উপরে চড়ে আছে। বলে আল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা বাদা লিল্লাহি দাই। এই বলে তারা স্লোগান দেয়। আকা মুস্তাফা বলে মদিনাবাসী শোনো, আমি মুহাম্মদ তোমাদেরকে জানিয়ে দিলাম, আমি মুহাম্মদ তোমাদেরকে বলে দিলাম, আমি উট যেই জায়গায় গিয়ে থামবে আমি মুহাম্মদ সেই জায়গায় নেমে যাব। আকা মুস্তাফার কথা সকলেই ধন্যবাদ আপনারা শুনে নিলেন। সকলেই আপনারা শোনার পরে আদবের সহিত দাঁড়িয়ে গেলেন। উট চলতে চলতে বাবা আইয়ুব আনসারীর বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে গেল। ওই জায়গায় নবী মুস্তাফা নেমে গেল। নেমে যাওয়ার পরে সবাই মুসাফা করার জন্য আসে, কারণ নবীকে শুধু আমরা ভালোবাসি না বাবা, পৃথিবীর জমিনে, মক্কার জমিনে বলেন, মদিনাতে বলেন, আমার আকা মুস্তাফাকে ভালোবেসেছিল। কেউ বা প্রকাশ্যেও ভালোবেসেছিল, কেউ বা গোপনেও ভালোবেসেছিল। ওই নবী মুস্তাফা আইয়ুব আনসারীকে ডাক দিয়ে বলে, আইয়ুব আনসারী
বানসারী নিচের দিকে আমার জায়গা করে দাও, আমি মোহাম্মদ এই জায়গায় থাকবো, আমার সাহাবারা আসবে, মদিনাবাসীরা আসবে, আমি তাদের সঙ্গে মোকাবেলা মুসাফা করব, আমি তাদের সঙ্গে দেখভাল কথাবার্তা বলবো। আইয়ুব আনসারী ব্যবস্থা করে দিলেন। যদিও লম্বা ঘটনা সাথে বুঝিয়ে আসতে হবে, ওই জায়গাটা বড় খালি ছিল। আইয়ুব আনসারীর বাড়ির সামনে জায়গাটা খালি। আকা মুস্তাফা বলে, আইয়ুব আনসারী এই জায়গাটা কার? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো রয়েছে বলে দুইটা ইতিমের সন্তানের ভাগ এই জায়গার মধ্যে রয়েছে। আকা মুস্তাফা সাহাবীদেরকে ডাক দিয়ে বলছেন, সাহাবীরা রে, আমি মুহাম্মদ এই জায়গাটা বড় পছন্দ হয়েছে, আমি এই জায়গায় একটা মসজিদ তৈরি করতে চাই। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমরা রাজি আছি, আপনি মসজিদ ভেদ করে নেন, আপনি মসজিদ তৈরি করে নেন। আমার নবী বলতেছেন, আইয়ুব আনসারী, তোমাদের মধ্যে কাদের কাদের অংশ আছে বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ভাইদের অংশ রয়েছে, কিন্তু বাড়তি দুই ইতিমের বাচ্চা রয়েছে। আমার আকা মুস্তাফা বলে, শোনো শোনো শোনো, ওই ইতিম বাচ্চা দুটোকে ডাক দাও। ওই বাবারা মাহারা ওই বাচ্চা দুটো আসলো, আসার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুব আনসারীরা যখন দান করে দেয়, আমরাও দান করে দিলাম। আমি নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওগো আমার মদিনাবাসীরা শোনো, তোমরা ইতিম রয়েছো, তোমাদের জায়গা আমি মুহাম্মদ নেব। তবে তোমরা কি করে ভাবলে এমনি এমনি আমি এই জায়গায় মসজিদ করব, এমনি এমনি আমি এই জায়গায় মসজিদ গড়াবো? সঙ্গে সঙ্গে ওই দুই ইতিম চোখের পানি ফেলে দিলে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন, ওগো নবীজি, আপনার রহমতের হাত যদি উঠে যায় আমাদের জীবন ধন্য হয়ে যাবে। আমার নবী বলতেছে, শোনো গো শোনো, পৃথিবীর জমিনে আমি ভালো করে জানি যার বাবা নাই মা নাই, যে বাচ্চাটা ইতিম হয়, কারণ আমি মুহাম্মদ ভালো করে এই জন্যই জানি আমার আল্লাহ ইতিমদের সরদার বানিয়েছে। আল্লাহ আমাকে ইতিমদের সরদার বানিয়েছে, আমি ভালো করে জানি। তৎকালীন যুগে ওই মসজিদে নববীতে বানানোর জন্য আমার নবী নিজেই বলছেন, সাহাবারা কার কাছে কি আছে তোমরা দাও। সেই জন্যই তো আমরা বাবা গ্রামগঞ্জে মানুষের কাছে হাত পেতে পেতে বলে, দাও কিছু, মসজিদ তৈরি করব। কারণ মনে রাখবেন, দান দেওয়া, দান নেওয়া, দান করা সাহাবীদের সুন্নত। বিরাদার মিল্লাত ইসলামিয়া সাহাবারা লুটে দিয়েছেন, ওই জায়গায় মসজিদে নববী তৈরি করেছেন, আজও কায়েম ও দায়েম রয়েছে পৃথিবীর জমিনে। আমার আকা মুস্তাফা 3টা মসজিদ তৈরি করেছেন। কয়টা মসজিদ? এই জোরে বলেন, কয়টা? 3টা। মনে থাকবে তো আপনাদের? মসজিদে কুবা, মসজিদে জুমা আর মসজিদে নববী। আই মুসলমান, যদি বলে মসজিদে জুমাটা কোথায় অবস্থান, বলবেন যে বানি সালিম গ্রুপে। আর মসজিদে বলা হয়েছে নববী, বলে মদিনাতে। মসজিদে কুবা বানি সালিম গ্রুপের আগের দেশে। এই মুসলমান যিনারা হাজি হজ করতে গিয়েছেন, তিনারা দেখেছেন, নামাজও পড়েছেন। তবে আমার উদ্দেশ্য ছিল এই 3টা মসজিদের কথা বলার। তবে আসুন একবার ঝুমে দরুদ পড়ে মূল টপিকে, মূল আলোচনায় ঘুরে যাই। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসুন, পৃথিবী জুড়ে স্বামী আর স্ত্রীর ওয়াজ, স্বামী আর স্ত্রীর মোহাব্বত, স্বামী আর স্ত্রীর ভালোবাসা কম বেশি সকলেই শুনেছেন, সকলেই জানেন। যখন টপিকটা লিখে দিয়েছে আমি একটু বলেই দেই, কারণ যদি আমি বলার জন্য একটা আলাদা মুড নিয়ে এসেছিলাম, কিন্তু কাগজে আমাকে লিখে দিয়েছে বলে দুটো কথা না বললেই হয় না। শোনেন, আমার আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই বাড়িতে স্বামী আর স্ত্রীর মোহাব্বত থাকে, মোহাব্বত বোঝেন তো? মোহাব্বত বোঝেন তো? তো কথা বলেন না কেন? আমি ভাবছি যখন ঘুমিয়ে যাচ্ছেন। বর্তমান সমাজে যে মোহাব্বত চলছে আর আগে যে মোহাব্বত ছিল, পার্থক্য আছে না? এখনকার মোহাব্বত কিছু কিছু স্বামী ভাবছে যে পরের বেটিকে নিয়ে আসবো,
ডিমান্ডটা বেশি করে নেব, কিছুদিন হবে লাত মারে বাপের বাড়ি রেখে আসবে। কিছু কিছু ভাবছে যে না, পরের বেটিকে নিয়ে আসি, নবীর মতো আদর করব, সাহাবীর মতো আদর করব। শুনে যাবেন, কালসা তো অনেক শুনছেন, আমার দুটো এসএমএস নিয়ে যাবেন, হাজার কথার মধ্যে দুটো এসএমএস মাথায় রাখবেন যে হ্যাঁ, মাওলানা নজরুল বলে গিয়েছে। মা, আপনারাও শুনবেন, উভয়ের পক্ষে আমি আলোচনাটা করে যাচ্ছি। এই জায়গাতে বলা হয়েছে, ব্রাদার মিল্লাত ইসলামিয়া, আমার আকা মুস্তাফা একদিন হঠাৎ করে আম্মাজান আয়েশার কাছে হাজির, উরুতে মাথা রেখেছেন। আমরা অনেক টাইমে ওই স্বামীর উরুতে মাথা রেখে গল্প করি না? গল্প করি, আনন্দের গল্প হয়, মহব্বতের গল্প হয়। আমার আকা মুস্তাফা বলছে, আয়েশা, জি নবী বলেন। আজকে আমি নবী, বড় আনন্দ আছে। আজকে আমি নবী, বড় খুশিতে আছি। চাও তুমি কি নেবে? আমার ঘরের বউ হলো বলতো যে এক ভরি সোনা আগে দেন, ঠিক কিনা? বর্তমান স্ত্রীরা যদি স্বামী ওই কলকাতা থেকে হোক আর ওই মুম্বাই থেকে হোক, টাকা যদি এতগুলো নিয়ে এসে বলে, স্ত্রী আজকে আমার মন খুশি আছে, চাও তুমি কি চাইবে? ও চিন্তা ভাবনা না করে বলে 3 ভরি সোনায় কিনে দাও। আনন্দ এটা। আম্মা যেন আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কিছু চাই না, আমি আপনাকে পেয়েছি, সব পেয়ে গেছি। মুস্কি মুস্কি হাসে আকা মুস্তাফা বলে, আয়েশা, চাও না তুমি, যা চাইবে আমি তাই দিয়ে দেব। চিন্তায় পড়ে গেলেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমরা আকা মুস্তাফার কাছে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অর্ডার দেন তাহলে আমার বাবার কাছে একটু আমি যাবো। তিনার বাবার নাম কি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঠিক আছে, ছুটে গিয়েছেন। এই শোনেন, এই যুবক, এই ওখানে গেম খেলে চলছে না রে? মোবাইল হাতে গেম চলছে? আল্লাহ আল্লাহ হেদায়েত দাও। কোরআনের মাহফিলে যুবক, দুটো পা বাড়িয়ে দেবে, আমি হাত ধরে নেব। তুমি মোবাইল মাহফিলে তো চালাচ্ছ, বাড়িতেও চালাচ্ছ, কলেজে চালাচ্ছ, স্কুলে চালাচ্ছ। আমি মাওলানা নজরুল বলে গেলাম, মুফতির কাছে গিয়ে ফতোয়া নিয়ে নেবেন। যে হাত দিয়ে বলছো না, আঙ্গুল দিয়ে চালাচ্ছ না, চোখ দিয়ে দেখছো না, ঠোঁট দিয়ে বলছো না, কাল কিয়ামতের ময়দানে ঠোঁট দুটোকে আগে ফার্স্ট সেলাই করবে। এই ঠোঁট দুটোকে আগে সেলাই করে দিবে আল্লাহ। এই আঙ্গুলটা কথা বলবে যুবক, এই আঙ্গুলটা কথা বলবে যুবক, রেহাই সেই দিন পাবে না। মোল্লার কথা ভালো লাগবে না, কিন্তু ওই দিন আঙ্গুল বলবে হ্যাঁ, কোরআনের মাহফিলেও ছিল, আর ফ্রি ফায়ার পাবজি খেলেছিল, কোরআনের মাহফিলে ছিল, মোবাইল নিয়ে বসে খারাপ সিন দেখেছিল। নাউজুবিল্লাহি মিন যালিক। এই মুসলমান, তুমি কোন দিন ভালো হবে, কোন দিন শুধরাবে, কোন দিন তুমি দাড়িওয়ালা টুপিওয়ালা হবে, কোন দিন তুমি কোরআনওয়ালা হবে? আজ আমাদের মাঝে কোরআন নাই, ইলম নাই বলে আজ আমাদের অধঃপতনে আছে। কথা ঠিক না বেঠিক? আজকে অনেক যুবকেরা সামনে বসে জালসা শুনছে, অনেক যুবকেরা বাইরে মেলাতে ঘুরছে। আমি তাদেরকে বলি, ভাই, আর ঘোরার সময় নাই, এখন চাওয়ার সময়। আল্লাহ ছাড়া আমাদেরকে কেউ রক্ষা করতে পারবে না। তাহলে আমরা এতগুলো দেখে শোনার পরে কেন আমাদেরকে ভালো লাগবে না? কেন আমরা কোরআনের মাহফিলে থাকবো না? যাই হোক, চলুন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটা বলে দেই। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমি আমার আব্বার কাছে গিয়ে যেতে পারি? বলে হ্যাঁ হ্যাঁ, যাও। সঙ্গে সঙ্গে আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে বিদায় নিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বলতেছে, ওগো আব্বাজান, আমার নবী মুস্তাফা আজকে জানিয়ে দিয়েছে তেরার মন বড় খুশি আছে, আজকে আমি যা চাইবো তাই প্রদান করবে। ওগো আব্বা,
আমি আয়েশা কিছু চাইতে পারি নাই, আমি আয়েশা কিছু নিতে পারি নাই। সঙ্গে সঙ্গে আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ওগো আমার বেটি, তোমাকে কিছু নিতে হবে না, তোমাকে কিছু চাইতে হবে না, তবে একটা জিনিস তুমি জানতে চাইবে, ওই জিনিসটা চাইয়ে জেনে আমাকে এসে আবার বলবে। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, ওগো আব্বুজান বলুন সেই জিনিসটা কি? গিয়ে বলবে, বেটি, মেরাজের রাত্রিতে আমার আল্লাহর সঙ্গে কি কথা হয়েছিল, ওই গুপ্ত কথাটা আমি আয়েশা জানতে চাই। জোরে বলি সুবহানাল্লাহ। কোন রাতে? কোন রাতে? মেরাজের রাতে। মেরাজের চাঁদ চলছে। আর এই মেরাজ থেকে মায়েদের 6টি পয়েন্ট এবং পুরুষদের 1টি পয়েন্ট আমি বেছে নিয়েছি ইনশাআল্লাহ। খুব দুর্দান্ত ওয়াকিয়া, খুব দুর্দান্ত কথা। যদি এই কথাগুলো আপনারা মেনে রাখতে পারেন, খোদার কসম, মায়েরা যদি এই ধরনের থাকে, কালকে তওবা করে নেয়, ফাতেমার সঙ্গে জান্নাতে চলে যাবে। চলুন হাদিসটাকে ক্লিয়ার করি। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়িয়ে চলে আসলেন। আসার পরে আমার রাসূলুল্লাহকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, আপনি বলেছিলেন যা চাইবো আপনি তাই প্রদান করবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি আয়েশা পৃথিবীর কোনো ধন সম্পত্তি চাই না, আমি আয়েশা পৃথিবীর জমিনে কিছু চাই না, তবে কি চাও বলো? বলে, মেরাজের রাত্রিতে গুপ্তভাবে আল্লাহর সঙ্গে যে কথা হয়েছিল, আমি আয়েশা সেই কথাটি জানতে চাই। আমার নবী মুস্কি মারে হাসি। এটা তো আয়েশার কথা নয়, আবু বকরের কথা। এটা তো আয়েশার কথা হতে পারে না, আবু বকরের কথা হতে পারে। সঙ্গে সঙ্গে এবার আমার রাসূলুল্লাহ বলতেছেন, আমি যখন বলেছি, তাহলে আয়েশা শোনো, গুপ্তভাবে যেটা কথা হয়েছিল, পৃথিবীর জমিনে যেই মানুষটা স্বামী আর স্ত্রীর মধ্যে যাদের ভাঙ্গা মন থাকবে, এই ভাঙ্গা মনটাকে জোড়া লাগিয়ে দিতে পারে, ওই ব্যক্তি সোজা আল্লাহর জান্নাতে যাবে। যেই ব্যক্তি ভাঙ্গা মনকে জোড়া লাগিয়ে দিতে পারে, ওই ব্যক্তি সোজা জান্নাতে যাবে। এই কথাটা শোনার পরে আম্মাজান আয়েশা ছুটে আসলেন বাবা। আবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, ওগো আব্বা, আমার রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছেন, পৃথিবীর জমিনে যদি কেউ ভাঙ্গা মনকে জোড়া লাগিয়ে দিতে পারে, সে সোজা জান্নাতে চলে যাবে। এই কথাটা শোনার পরে আবু বকর দুই চোখ দিয়ে পানি বইতে লাগলো বাবা। আবু বকর কান্নায় ভেঙে পড়লেন। হযরতে আয়েশা বলতেছেন, বাবা, আপনার তো সুখের সংবাদ, আপনার তো খুশি হওয়ার কথা, আপনি দুই চোখ দিয়ে পানি বের করছেন, কারণটা কি? কারণ আপনি অনেক ভাঙ্গা মনকে আপনি জোড়া লাগিয়ে দিয়েছেন, আপনি তো সোজা জান্নাতে যাবেন। আবু বকর বলতেছেন, বেটি আয়েশা রে, আমার নবী মুস্তাফা তো জানিয়ে দিলেন, আমি আবু বকর তার উল্টোটা ভেবে নিলাম, পৃথিবীর জমিনে কেউ যদি ভাঙ্গা মনকে জোড়া লাগিয়ে দেয় জান্নাতে যাবে, কিন্তু কেউ যদি কারো মন ভাঙ্গিয়ে দেয় সে সোজা জাহান্নামে যাবে। কেউ যদি কারো মন ভাঙ্গায় কোথায় যাবে? জাহান্নামে। মন কারো ভাঙাচ্ছে কি ভাঙাচ্ছে না? চলছে কি চলছে না? এক মুমিন আর এক মুমিনের অন্তরকে কাঁপিয়ে দেয়, ভাঙিয়ে দেয়। সাবধান, মনে রাখবেন, আমার নবী নিজেই বলেছেন, ভাঙ্গা মনকে সর্বদাই জোড়া লাগিয়ে দেওয়ার চেষ্টা করবে, কিন্তু কোনোদিন মুমিনের মনকে ভাঙানোর চেষ্টা করবে না। স্বামী আর স্ত্রীর মোহাব্বত কেমন করে হবে, কেমনটা বাড়াতে হবে, বিরাদার মিল্লাত ইসলামিয়া। চলুন 6টি পয়েন্ট আমি আপনাদেরকে বলবো, 6টি পয়েন্ট আমি আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহুল আজিজ। অনেক মায়েরাই এসেছে, অনেক বাপজিরাই এসেছে, আপনারা পয়েন্টগুলো শুধু মনে রাখবেন। এই স্বামী আর স্ত্রীর মোহাব্বত, নবী মুস্তাফা বলেছেন, সকালবেলা ঘুম থেকে উঠে স্বামী আর স্ত্রী একে অপরকে দেখে যদি মুস্কি মেরে হেসে দেয়, ওটাই জান্নাতের ঘর হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। কোথায় জান্নাতের ঘর খুঁজতে যাবেন? কোথায় জান্নাত খুঁজতে যাবেন? জান্নাত বাড়িতেই রয়েছে। বলে কি করে?
বলে সকালবেলা ঘুম থেকে উঠবে রে মা, স্বামী আর স্ত্রী দেখাদেখি করবে আর মুস্কি মেরে হাসবে, ওটাই তোমাদের জন্য জান্নাত হয়ে যাবে। আকা মুস্তাফা বলে যেই বাড়িতে স্বামী আর স্ত্রীর মহব্বত প্রকৃতভাবে রয়েছে ওই বাড়িতে আল্লাহর রহমত ঝরে পড়েছে। যেই সংসারে যেই বাড়িতে স্বামী আর স্ত্রীর মধ্যে ঝামেলা লেগেই থাকে ওই বাড়ি থেকে আল্লাহর বরকত উঠিয়ে নিয়ে যায়, ওই বাড়িতে আল্লাহর বরকত হয় না, হয় না, হয় না। এবার বুঝবেন কি করে? আপনাদের দেশে আছে কিনা জানি না, আমাদের দেশে পাওয়া যায় ওই জমিনে হাল বয় ধান লাগানোর জন্য। এমনও পুরুষ আছে স্ত্রীকে মারার টাইম খোঁজে, খোঁজে না? অনেক স্ত্রী আছে স্বামীর সঙ্গে ঝগড়া করে, আবার অনেক স্বামী আছে স্ত্রীকে মারার ধাক্কা করে। কেমন করে মারবো? একটা ছোট্ট যুক্তি দেই, দেমাগটা হাজির থাকবে। তো একটা স্বামী আর স্ত্রীতে বড় নেককার, আর স্ত্রী ঘুম লাগে, ঘুম লাগে না তো? হাত উঠে বলেন তো ইয়া রাসূলুল্লাহ। সবাই দেখে আছে, এইভাবে সাথ দিলেই তো হয়ে গেল। চলো, এমনই অবস্থায় একদিন গেল স্ত্রীকে মারতে পারলো না, 2 দিন গেল মারতে পারলো না, 3 দিন গেল মারতে পারলো না, 4 দিন গেল পারলো না। 5 দিনের মাথায় জমিনে হাল বাইতে বাইতে নিয়ত করে নিয়েছে আজকে যেমন করে হোক মারবই, আজকে যেমন করে হোক মারবে ওর স্ত্রীকে। আর স্ত্রী তো নেককার, খুব সুন্দর স্ত্রী, স্বামী যা যা পছন্দ করে সব কিছু করে রেখেছে, টাইম মতো রান্না সব ক্লিয়ার, গরু বেঁধেছে। এবার রাগ উঠে আছে, কিন্তু বাচ্চা ছিল কোলে, ওই বাচ্চাটা পায়খানা করেছে। এবার স্ত্রী কি করবে? স্বামী যদি খাইতে না পারতো ধরে তো আমাকে মারবে। তো আমরা ঢাকন বলি, আপনারা কি বলেন? ঢাকন বলেন? আচ্ছা, পায়খানা যখন বাচ্চাটা করে দিয়েছে, স্বামী খেতে আসবে কি করবে? ঢাকন দিয়ে পায়খানাটা ঢাকিয়ে দিচ্ছে। স্বামী সুন্দর করে হাত মুখ ধুয়ে বসলো, ভাজি করেছিস, করেছি, ঝাল করেছিস, করেছি, এটা করেছি, এটা করেছি, সব রেডি, খান আপনি। তো স্ত্রী বলছে, গো আপনি যতবার বাড়িতে আসেন ততবার আপনি এই কথা বলেন, আমি কি আপনাকে যথেষ্ট খিদমত করি না? বলে হ্যাঁ হ্যাঁ, তুই তো সবই করিস। ভিতরে কিন্তু হাই পাওয়ারের রাগ আছে, ভিতরে হাই পাওয়ারের রাগ আছে। বলছে আপনি যা যা বাজার করেছেন আমি তো তাই করেছি, আর আমি কি করবো বলেন? স্বামী রাগ করে বলছে সবই তো আছে, আর কি দিবি? তো গু দে, গু। কি দে? গু দে। গু বোঝেন না? পায়খানা বলেন, বুঝেন তো? তো নেককার স্ত্রী বলছে, স্বামী আপনি যখন গু চাইছেন তো ঢাকনটা উঠে বলছে সেটাও হাজির আছে, সেটাও হাজির আছে। তো যেমন স্বামী তেমন ব্যবস্থাটা হচ্ছে কি হচ্ছে না? তেমন তো ব্যবস্থা হচ্ছে। তবে পৃথিবীর জমিনে যদি ধনী হতে চান, পৃথিবীর জমিনে যদি মধুর্য সম্পর্ক মহব্বত রাখতে চান, বিরাদার মিল্লাত ইসলামিয়া জীবনও স্ত্রীর প্রতি কোনো টর্চার করা যাবে না। তাহলে ওদের মর্যাদা এখন বেড়ে গেল নাকি বলেন? বর্তমানে ওদের বেড়ে গেল। এবার আসছে হাই কোয়ালিটির দিকে। ওয়াজ চলবে না বন্ধ করবো? এবার ওদের 6টা পয়েন্ট, হয়তো সামনে পরে আমাকে ডাকবেন না, আমি বুঝে নিয়েছি, ওই জন্য বলে যাচ্ছি। আর 3বার আসা হয়ে গেল, আর 3বারের পরে টিকিট কেটে নিতে হয়। এ মা, আপনারা খুব কথাবার্তা বলছেন, স্বামী আর স্ত্রীর মোহাব্বত, প্রেম, ভালোবাসা বর্তমানে কি চলছে 6টি পয়েন্টে মিলিয়ে নেবেন। যদি মনে হয় খারাপ আমাকে গালি দেবেন, আমার নবীকে নয়। যদি মনে হয় খারাপ আমাকে গালি দেবেন, আমার রসুলকে নয়। আমার নবী নিজেই দেখেছেন আমি মিথ্যা হতে পারি, আমার নবী মিথ্যা হতে